আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা টমেটোর চাটনি। তো এখানে আমি 4টে পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে এবারে আমি ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো টমেটো কাটা হয়ে গেছে। এরপরে দেখুন, এটাকে অল্প পরিমাণ পানি দিয়ে এবং খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি 2 থেকে 4 মিনিটের মতো এটাকে একটু সেদ্ধ করে নেব। তো এখানে এটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন, গ্যাস ওভেনের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তো এখানে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন। তারপরে 5 ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আবার আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা কুচানো আদা। তারপরে আদাটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপরে সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা টমেটোটা, তবে কিন্তু পানি সমেতই দিয়ে দেব। পানিটাকে কিন্তু আমরা এখান থেকে আলাদা করে দেব না। তারপরে দেখুন, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে টমেটোটাকে বেশ একটু ভালো করে একটু মাখা মাখা করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেরকম আমরা মিষ্টি পছন্দ করি সেই রকমভাবে চিনিটা দিয়ে দেব। তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তবে এই টমেটো চাটনিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটাকে আমি বানিয়েছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো টমেটোর চাটনিটা আমার আগে থেকে অনেকটাই বেশ গাঢ় হয়ে এসেছে। পানিটা বেশ ফুটে ফুটে পানিটাও অনেকটাই কমে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এখানে ভাজা মশলাটা কিন্তু আমি 5 ফোড়নটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ওটাকে আমি পাউডার করে নিয়েছিলাম। তবে এই ভাজা মশলাটা দেওয়ার ফলে কিন্তু টমেটো চাটনির টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। তো দেখুন, চাটনি আমার রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব এবং পরিবেশন করার পালা। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।